স্কলারশিপ দেবেন, ফ্রি পড়তে পারবেন, ফ্রি, একেবারে ডাইরেক্ট ফ্রি। এখানে শুধু জার্মান ভাষা জানতে হবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি জানেন ফ্রি পড়তে পারবেন। জাপানে স্কলারশিপ দেবে, নিজে খাবেন, ভালোভাবে চলবেন, ওয়াইফকে নিয়ে যাবেন, স্পাউস ভিসা পাবেন, বাপ মার জন্য মাস শেষে 10 লাখ 12 লাখ টাকাও পাঠাইতে পারবেন। আপনারা আজকে হাতি টানি দিচ্ছেন, মাস্টার্স পাস করার পরে খুব কানবেন দেখবেন। জাতি কি পেছনে গিয়ে কোনোদিন স্বাবলম্বিতা অর্জন করতে পারছে? ভিয়েতনামও তো স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা তো চায়নাও অর্জন করেছে, স্বাধীনতা তো জার্মান অর্জন করেছে, অস্ট্রেলিয়া অর্জন করেছে, মালয়েশিয়া অর্জন করেছে। সেই দেশগুলো তো স্বাধীনতা অর্জনের পরে শুধু সামনের দিকে তার জাতিকে কিভাবে তৈরি করবে সেই থিওরি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে। আর আমরা কিছু হইলেই 72-এর সংবিধানে ফেরত যাব, কিছু হইলে 80-র দিকে চলে যাব, কিছু হইলে 90-তে চলে যাব। কেন আমরা আগামীর 2070 সালের দিকে দেখতে পাই না? এখন আপনাদেরকে, এই প্রজন্মকে আপনারা আজকে হাতি টানি দিচ্ছেন, মাস্টার্স পাস করার পরে খুব কানবেন দেখবেন। আমরা যেরকম কানছি, একটা 50-20 হাজার টাকার চাকরির জন্য কি কন্ডিশন দেয় শুনলেও লজ্জা লাগে। কন্ডিশন দেয় অনার্স পাস করা হইতে হবে, মাস্টার্সও থাকলে ভালো হয়, এসএসসি এইচএসসিতে জিপিএ 4.5 লাগবে। শুধু তা হইলে হবে না, চাকরির অভিজ্ঞতা যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন কত? 25,000 টাকা। মিজাজটা এমন খারাপ হবে আপনার, 25,000 টাকা দিয়ে সংসারের 10 দিনও চলে না। আর ওই চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়ে একটা জব রিপ্লেসমেন্টের জন্য 5টা পোস্ট, 50,000 আবেদন। মানে রীতিমতো চাকরি দেয়া হচ্ছে একটা বাণিজ্যে পরিণত হয়েছে। এই জায়গা থেকে প্রাইভেট জব, এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। নিউ কলোনিয়াল সিস্টেম আমাদেরকে যে হিজিমনির মধ্যে রেখেছে, যে এডুকেশন সিস্টেম, অথর্ব এডুকেশন সিস্টেম আমাদের উপরে যে মানে চাপিয়ে দেওয়া হয়েছে, এই এডুকেশন সিস্টেমে আপনার তো একটা সার্টিফিকেট লাগবেই, কিন্তু এর পাশাপাশি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে নিজেকে একাডেমিক্যালি এক্সিলেন্ট করেন। ছাত্র শিবির আপনাকে কোঅপারেট করবে। চায়নায় প্রচুর স্কলারশিপ দেয়, শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জার্মানিতে প্রচুর স্কলারশিপ দেবেন, ফ্রি পড়তে পারবেন, ফ্রি, একেবারে ডাইরেক্ট ফ্রি। এখানে শুধু জার্মান ভাষা জানতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি জানেন ফ্রি পড়তে পারবেন। জাপানে স্কলারশিপ দেবে, নিজে খাবেন, ভালোভাবে চলবেন, ওয়াইফকে নিয়ে যাবেন, স্পাউস ভিসা পাবেন, বাপ মার জন্য মাস শেষে 10 লাখ 12 লাখ টাকাও পাঠাইতে পারবেন। এখন কাজটা কি? জার্মান ভাষা শিখতে হবে আপনাকে। এখন আমাদের দেশে ইউনিভার্সিটিতে পড়া অনার্স মাস্টার্স পাস করবেন, পাস করার পরে ইংরেজিতে ফ্লুয়েন্টলি যে আপনি 50টা মিনিট বক্তব্য রাখবেন তা পারবেন না, কারণ এখানে ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয় না। এখানে কি শেখানো হয়? একটা স্লাইড পড়াবে টিচার, স্লাইডটা ধরাই দেবে, ওইটা পড়বেন, পাস করবেন, শেষ। এরপরে তো সিনিয়রের পিছনে আসে। এখন সব টিচারের কথা বলছি না, কিছু টিচার মন মানসিকতা আছে, স্টুডেন্টদেরকে শিখায়, কিন্তু অ্যাজ এ হোল ইউনিভার্সিটিগুলো হওয়া উচিত ছিল জ্ঞান চর্চার জায়গা, সেই জায়গাটা হচ্ছে না। এখন ফার্স্ট ইয়ার থেকে আপনাদের অ্যাম্বিশনটা ঠিক করেন। ফার্স্ট ইয়ারে একটা ছাত্র আসার পরে কি হয় জানেন? মানসিকতা এমন হয় যে আমরা ওই সুপিরিয়ার কমপ্লেক্সে ভুগতে থাকি, বিশাল কিছু হয়ে গেছে। ওই বিশাল কিছুর জায়গা থেকে অ্যাম্বিশন থাকে যে আমি ইউনিভার্সিটির টিচার হব, কারণ ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলে ইউনিভার্সিটির টিচার। এখানে আবার শেষ কথা বলে কিছু নাই, ইউনিভার্সিটির টিচার হইলে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন আর থার্ড হন, আপনার পাবলিকেশন থাকুক আর না থাকুক, কোনো রাজনৈতিক দলের সাথে সংযোগ না থাকলে আপনি চাকরি পাবেন না ইউনিভার্সিটি। এটা হচ্ছে আর একটা প্রবলেমের একটা জায়গা। মেধার ভিত্তিতে ইউনিভার্সিটিগুলো চলে না। যদি চলতো তাহলে তো এখানে একটা প্রতিযোগিতা তৈরি হতো। ইউনিভার্সিটিতে আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে দেখবেন সবাই সিটের জন্য পাগল হয়ে যায়, কেউ কাউকে বলতে চায় না বন্ধুদের কি পড়ছে আর কি পড়ে নাই। হ্যাঁ, লুকাইতে থাকে, চিন্তা করে আমি ফার্স্ট হবো, আর কাউরে ফার্স্ট হইতে দেবো না। এই মানসিকতা সবার ভিতরে। ওই মানসিকতা, আমি বলছি, এই মানসিকতা আপনারা কখনোই লালন করবেন না। বন্ধুদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এইটা এমন একটা বন্ডিংস, লাইফের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। ইউনিভার্সিটিটা নেটওয়ার্কিং তৈরির জায়গা, ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সাল থিঙ্কিং এর জায়গা। সেই জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি।